আমরা চাই আমাদের নেত্রীকে আমাদের মধ্যে। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন। এই ধরনের নেত্রী বাংলাদেশে হয়তো আর জীবনে আমরা নাও পাইতে পারি। আমরা আশা করি যে আমাদের নেত্রীকে আমাদের জন্য, এই 18 কোটি 19 কোটি মানুষের জন্য ওনাকে ন্যাক হায়াত দান করবেন, আল্লাহ ওনাকে স্পেয়ার করবেন, সুস্থ করে তুলবেন, এটাই আমরা কামনা করছি আপনাদের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপি আজকে এই ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠান, আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী অসুস্থ। তাই উনার সুস্থতা, নেক হায়াতের জন্য আমরা আজকে যুক্তরাজ্য বিএনপি ব্রিকলেন জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল করেছি। আল্লাহ রব্বুল আলামিন দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের মা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলেন। পাশাপাশি আজকে এই আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের সকল বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করতেছি, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য, যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কন্টিনিউ কাজ করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত কন্টিনিউ আজ পর্যন্ত উনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেছেন। তাই আমি এই মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সকল বাংলাদেশি ভাই বোনদের দেশে বিদেশে যারা আছেন সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই মেডিকেল বোর্ডে কইছে যদি বেগম খালেদা জিয়ার ডাক্তাররা এলাও করে লন্ডনে হওয়ার সম্ভাবনা বেশি। এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপিকে প্রস্তুত যদি মেডিকেল বোর্ড বলে লন্ডনে আসতে। দেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী লন্ডনে চিকিৎসার জন্য এসেছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সে এসেছিলেন। এখানে অনেক প্রসিজিয়ারের বিষয় আছে। আমাদের এই বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা করণীয়, যতটুকু করার জন্য সর্বোচ্চ আমাদের দল আমরা করব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব। আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি। আর সবাই জানতে চায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে যাওয়ার কোনো সম্ভাবনা আসেনি বা কি? ইতিমধ্যে আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের স্টেটমেন্ট দেখেছেন, পত্রিকায় পড়েছেন। এটাই আপনাদের কাছে আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ। সবসময় নিজের দেশের কথা এবং দেশের মানুষের কথা ভেবেই নিজের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। আজকে উনি গুরুতরভাবে অসুস্থ, হাসপাতালে আছেন। ওনার জন্য আমরা দোয়া কামনা করছি। আপনারা যে যেখানে আছেন, গোটা পৃথিবীতে বাংলাদেশের যারা যেখানে আছেন সবাই দোয়া করতেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের জননী, আমাদের মা। ওনার জন্য দোয়া করতেছেন, আল্লাহ ওনাকে যেন শিফা করে তোলেন এবং ন্যাক হায়াত দান করেন। আমি প্রথম পড়াইছি যাহাতে ওনাকে আল্লাহ যেন সুস্থতা কামনা করি ওনার, কারণ উনি হৃদরোগে আছেন, এখন খুবই আক্রান্ত। যাহাতে আগামী দিনে বাংলাদেশের একটা ভবিষ্যৎ গড়ে তুলবেন উনি, যাহাতে দেখে যেতে পারেন উনি সুস্থ হইয়া বাংলাদেশকে পরিচালনা আগামীতে করতে পারেন। এই জন্য আমি দোয়া করেছি কতমে ইউনূস, কুরআন খতম, যাহাতে জিয়া পরিবারের আমি মনে করি ওনারা আমার বাচ্চাদের জন্য অনেক কিছু করছেন। আমার বাচ্চারা চিরঋণী থাকবে, আমিও চিরঋণী থাকবো আজীবন এই পরিবারের কাছে। বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আজকে যুক্তরাজ্য বিএনপির কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। দলমত নির্বিশেষে সকল মানুষের দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করতেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়ার আকুল আবেদন করছি, যাতে সবাই মিলে দোয়া করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সেরে উঠেন, আমাদের মাঝে ফিরে ওঠেন। এই কামনাই আপনাদের মাধ্যমে সবার কাছে জানাচ্ছি। মানবতার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন উনি এখন আর বাংলাদেশের নেত্রী না, বিশ্ব নেত্রী উনি। তারপরে গণতন্ত্রের মাতা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজেকে তিলে তিলে বিসর্জন করে দিয়েছেন এই সেই নেত্রী। আজ এই নেত্রী মৃত্যুশয্যায়। এটুকুই আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব যেন আমাদের সবার হায়াত থেকে ওনাকে আরও হায়াত দান করেন, এটাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া। আমরা যুক্তরাজ্য এবং প্রবাসী বাংলাদেশের কাছে করজোড়ে আহ্বান করি, আমাদের এই নেত্রী, গণমানুষের নেত্রী, দীর্ঘদিন মা এবং মাটি বাংলাদেশের জন্য
কাজ করে গেছেন। এবং এই সংকটময় মুহূর্তে আল্লাহর কাছে আমরা খরজুরে দোয়া চাই, সবাই যেন দোয়া করেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং বাংলাদেশের জন্য আগামী দিন আরও কিছুটা দিন হলেও এই জনমানুষের জন্য সেবা করে যেতে পারেন, এটাই আমাদের আকুল আবেদন।